তো এরপর দেখুন এখানে ছোট একটা বাটি আর ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আলু আর হলুদের যে রসটা আছে সেটাকে কিন্তু আমি ভালো করে চিপে বের করে নেব। তো দেখুন এই যে আলু আর হলুদের রসটাকে আমি বের করে নিয়েছি। এবার এটাকে আমি একটু সাইড করে সরিয়ে রাখবো। আর এখানে দেখুন আমি একটা পেস্ট সাবান নিয়েছি। তো আপনার সাবান তৈরি করতে গেলে কিন্তু হয় সাবান লাগবে, তা না হলে আপনার সোপ বেস লাগবে। তো এখানে কিন্তু আমি একটা সাবানই নিয়েছি। আর সাবান নিলে কিন্তু গ্লিসারিনযুক্ত সাবান নিতে হবে, অন্য কোনো সাবান নিলে কিন্তু হবে না। তো দেখুন এখানে আমি একটা গ্লিসারিন সাবান নিয়ে নিয়েছি। সাবানটাকে এখন আমি টুকরো করে নেব। তো দেখুন সাবানটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা বাটির ভিতর নিয়ে নেব। তো দেখুন এখন আমি এই আলু আর হলুদের রসের ভিতর দিয়ে দেবো অল্প একটু অ্যালোভেরা জেল। বন্ধুরা, অ্যালোভেরা জেল আমাদের ত্বক কিংবা চুলের জন্য ভীষণভাবে উপকারী। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ মতো নারকোল তেল। নারকোল তেলও আমাদের স্কিনের জন্য ভীষণভাবে কার্যকরী। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুলও আমাদের স্কিনের জন্য কিংবা চুলের জন্য ভীষণভাবে ভালো কাজ করে। তো সমস্ত কিছু দেখুন আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এরপর আমি বাটির ভিতর সাবানটাকে নিয়ে নিলাম। আর এখানে দেখুন আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো সেই গরম জলের পরে আমি সাবানের বাটিটাকে ধরেছি। তো এবার সাবানটাকে আমি মেল্ট করে নেব। তো দেখুন বন্ধুরা সাবানটা মেল্ট হয়ে গেছে। এরপর সমস্ত কিছুর মিশ্রণটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। বন্ধুরা, এই সাবানটা কিন্তু ভীষণই একটা উপকারী সাবান, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই। তো সাবানটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দেখুন সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। এখন মোল্ডের ভিতর আমি সাবানের টাকে ঢেলে দেব। তো বন্ধুরা, যাদের কাছে এরকম মোল্ড নেই তারা কিন্তু বাড়িতে ছোট কাচের বাটি কিংবা স্টিলের বাটি থাকলেও তার ভিতরেও কিন্তু সাবানটাকে তৈরি করে নিতে পারবেন। তো এটাকে এখন আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু সাবানটা রেডি হয়ে যাবে। তো দেখুন 3 থেকে 4 ঘন্টা পর আমি এটাকে এখানে এই যে বের করে নিয়েছি। এবার সাবানটাকে আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সাবানটা। আপনারা না তৈরি করলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না